বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এই স্ন্যাক্সের কিন্তু জুড়ি মেলা ভার। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে আমরা কিন্তু আতিথেয়তাটা বজায় রাখতে পারি। তো আমিও আজকে বানিয়ে নিয়েছি, না আমি অতিথি সেবা করার জন্য নয়, আমি নিজে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু আমার মতন করে বানিয়ে নিও এই স্ন্যাক্সটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে তোমাদের দেখাবো। তার জন্য এক বাটি চিড়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা গোটা আলু নিয়েছি, আলুটা কিন্তু কাঁচা, অল্প একটু টক দই, কারি পাতা, গরম মশলার গুঁড়ো, একটা ম্যাগির মশলা নিয়েছি, আর একটু লাচ্ছা সিমাই নিয়েছি। সেটা কিভাবে ব্যবহার করব চলো দেখে নাও আমার সঙ্গে। চিড়েটা আমি খুব ভালো করে 3 থেকে 4 বার কচলে কচলে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা পুরো ফেলে দিয়েছি। এবার এই ভেজানো অবস্থায় আমি 10 মিনিট মতন রেখে দেব। একটা গ্রেটার দিয়ে ওই আলুটা আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এবং একটা জল নিয়েছি নিচে বাটিতে, যাতে আলুটা লাল না হয়ে যায়। কড়াইতে সাদা তেল একটু গরম করে নিয়েছি, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর অল্প কারি পাতা কুচি করে রেখেছিলাম সেইটা অল্প একটু নেড়ে নিচ্ছি। গ্রেট করে রাখা আলুর জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, সেই আলুটা কড়াইতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা নরম হওয়ার জন্য 2 মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি। চিড়েটা যে ভিজিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। সুন্দর গন্ধ হওয়ার জন্য হাতে 1 চামচ মতন জোয়ান আমি ক্র্যাশ করে এই চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে আমি মেখে নিচ্ছি চিড়েটা। আলুটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে, এর মধ্যেই আমি চিড়ে মাখাটা দিয়ে দিলাম। সব কিছু এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদের জন্য বিট লবণ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রঙের জন্য, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ম্যাগির মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, গরম মশলার গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই বড়াটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং এতই মুচমুচে হয় যে তোমরা ভাবতেও পারবে না। সন্ধেবেলা টিফিনে এই স্ন্যাক্সটা মানে বড়া টাইপের হবে। দেখো কিভাবে করছি, আমার মতো করে তোমরাও যদি করো তাহলে খুব ভালো লাগবে খেতে। 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম 1 চামচ। স্ন্যাক্সের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালায় বেড়ে আমি ঠান্ডা হতে দেব। থালাতে বেড়ে দিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি। আলুর পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে লাচ্ছা সিমাইটা শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নিচ্ছি। হাত দিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নেব। এটা আমার চপ মাখাতে কাজে ব্যবহার হবে, সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। চপটা খুব মুচমুচে হওয়ার জন্যই আমি লাচ্ছা সিমাইটা ব্যবহার করেছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো অথবা কর্নফ্লেক্স দিয়েও এই কাজটা করতে পারো। এটা আমার রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপের মতন শেপ দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এরকম আটার লেচির মতো করে তারপরে এরকম দেখো গোল করে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি বড় চামচের 3 চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, জল দিয়ে একটু পাতলা করে গুলে নেব। দেখো এরকম পাতলা করে গুলে নিয়েছি। ময়দার গোলার মধ্যে ওই আলুর যে পুরটা বানিয়েছি একটা করে দিচ্ছি, তারপরে দেখো লাচ্ছা সেমাইয়ের যে এই গুঁড়োটার মধ্যে ভালো করে হাতে চেপে চেপে গায়ে লাগিয়ে নিচ্ছি।
সব কটাই আমি এইভাবে করে নেব। সব কটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য একটু সেট হতে ফ্রিজে রাখবো। কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। এবার এক এক করে বড়াগুলো আমি ছাড়ছি। এই সময় মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা থাকবে, আস্তে আস্তে ভাজতে হবে। ওই পিঠগুলো উল্টে দিচ্ছি এক এক করে। 3 থেকে 4 মিনিট মতন করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই সময় ভেজে নেব। পরে আমি আরেকবার ডিপ ফ্রাই করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে সব কটা ভেজে নিচ্ছি। আরেকবার আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। ওই পিঠগুলো এবার উল্টে দিচ্ছি এক এক করে। চপগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। আজকের রেসিপি ভালো হয়ে থাকলে, যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আমাদের রান্নাঘরে আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটি রেসিপি নিয়ে দেখা হচ্ছে।